হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। অনেক রিকোয়েস্ট ছিল একটি গেমিং পিসি বিল্ড করেন, ডেডিকেট গ্রাফিক্স কার্ড থাকতে হবে, 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল মনিটর থাকতে হবে এবং একটা গেমিং কেসিং থাকতে হবে, বাজেট 55,000 টাকার ভিতরে। এরকম রিকোয়েস্ট হিউজ পরিমাণ ছিল আমার কাছে। তো যাদের বাজেট 55,000 টাকা, তাদের আসলে 55,500 হইলেও সমস্যা নাই। বাজেটটা আসলে 55তে মিলাইতে পারিনি। 55,500 টাকা যাদের বাজেট, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলেই আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 55,000 টাকা, চাচ্ছেন গেমিং পিসি বিল্ড করবেন, এডিটিং পিসি বিল্ড করবেন অথবা সব ধরনের কাজ করবেন, এরকম স্ট্যান্ডার্ড মানের একটি ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ একটি ভালো মানের পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিল্ড দিয়ে কি কি কাজ করতে পারবেন? প্রথমত, যেহেতু গেমিং পিসি বলছি, গেমস খেলতে পারবেন, এডিটিং করতে পারবেন এবং সব ধরনের কাজ, গ্রাফিক্সের ডিজাইন বলেন, ফ্রিল্যান্সিং বলেন, আউটসোর্সিং বলেন এবং অফিসিয়াল যাবতীয় সব ধরনের কাজ করতে পারবেন আজকের এই পিসি বিল্ড দিয়ে। বাজেট মাত্র 55,500 টাকা। 55,500 টাকা বাজেটে কি কি রেখেছি, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডে জেনে নেওয়া যায়। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600। AMD Ryzen 5 5600 এই প্রসেসরটি এবং 5600G, এই কথাটা একটু বারবার আমি বলি, অনেকেই কিন্তু ঘোলাই ফেলায়। আসলে আমি বারবার বলে দিই এই কারণে, Ryzen 5 5600G যেটা, সেটা হলো বিল্ট ইন গ্রাফিক্স থাকে এবং Ryzen 5 শুধু 5600 যেটা, সেটার মধ্যে বিল্ট ইন কোনো গ্রাফিক্স থাকে না। তো আমি যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখছি, এখানে আসলে বিল্ট ইন গ্রাফিক্স থাকে এরকম প্রসেসর ব্যবহার করা কোনো মানেই আসে না। তো Ryzen 5 5600G এবং 5600-এর ভিতরে কম্পেয়ার করে নেই একটু আগে। Ryzen 5 5600G তে বিল্ট ইন গ্রাফিক্স আছে এবং 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ। আর Ryzen 5 5600 যেটা, সেটাতে বিল্ট ইন কোনো গ্রাফিক্স থাকবে না, 6 কোর 12 থ্রেড এবং ক্যাশ মেমোরি হলো 35 MB ক্যাশ। তার মানে ডিফারেন্স হলো সবকিছু ঠিকঠাক, বাট ক্যাশ মেমোরিতে একটু ডিফারেন্স আছে। Ryzen 5 5600G হলো 19 MB আর Ryzen 5 5600 হলো 35 MB। তো এখানে যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগাবেন, ক্যাশ মেমোরিটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই জন্য Ryzen 5 5600 একটি প্রসেসর দিয়ে পিসি বিল্ড সাজানোর চেষ্টা করেছি, কারণ যেহেতু আমার ক্যাশ মেমোরি এখানে বেশি আছে। দামে হয়তো 200-100 টাকা এদিক সেদিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে যেহেতু গ্রাফিক্স কার্ড আলাদা আছে, সো এখানে পাওয়ারফুল, মানে যত পাওয়ার দেওয়া যায় এরকম মানে একটা প্রসেসর রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। দাম মার্কেটে 12,800 টাকা নিচে কোথাও পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে না, বাট আমি সবসময় ডিসকাউন্ট দিতে পছন্দ করি, এই জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র 12,200 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি Ryzen 5 5600 এই প্রসেসরটি, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো আজকে পিসি বিল্ডের সাথে। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। আপনারা সবসময় জানেন রাসেল ভাই রাইজেনের ক্ষেত্রে MSI-কে বেশি রেফার দিয়ে থাকে। তার কারণ হলো, আমি জানি না কেন যেন রাইজেনের সাথে আমার কাছে MSI-এর পেয়ারিংটা খুব ভালোভাবে আমার কাছে ভালো মনে হয় আর কি, মেশিনটা খুব ভালো মনে হয়। কারণ হলো যে বাজেটের একটা ব্যাপার থাকে, কোয়ালিটির একটা ব্যাপার থাকে, অফিসিয়াল আনঅফিসিয়াল একটা ব্যাপার থাকে। তো সব দিক থেকে আমি মনে করি MSI-টা পারফেক্ট একটি ব্র্যান্ড। কারণ হলো যে বাজেট কম, অফিসিয়াল মাদারবোর্ড, এবং MSI সম্পর্কে আপনারা সবাই জানেন যে ভালো কোয়ালিটির মাদারবোর্ডটা আমাদেরকে সাপ্লাই দিয়ে থাকেন। তো MSI একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি B450, MSI B450 MA Pro Max 2 একটি মাদারবোর্ড, অফিসিয়াল একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। এই মাদারবোর্ডে আপনারা র্যামের স্লট পাবেন দুইটি, যেখানে 8/16 অথবা 16/16 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি M.2 NVMe ফ্যাসিলিটিস আছে এবং এখানে HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট আছে। আর গ্রাফিক্স কার্ডের স্লট তো আছে, কারণ গ্রাফিক্স কার্ড যেহেতু অ্যাড করছে, অবশ্য স্লট ছাড়া তো আসলে অ্যাড করা যাবে না। তো গ্রাফিক্স কার্ডের স্লটও আছে, আপনারা চাইলে পরবর্তীতে আরও দামি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এই মাদারবোর্ডটির সাথে। মডেল নাম্বার হলো B450 MA Pro Max 2, একটি অফিসিয়াল মাদারবোর্ড। দাম ধরছে মাত্র 7,800 টাকা। 7,800 টাকা হিসেবে মাদারবোর্ডটি খুবই পাওয়ারফুল একটি মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড এবং অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে। সব দিক বিবেচনা করলে, বাজারের দিক চিন্তা করলে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই মাদারবোর্ডটাই জন্য রেখেছি এই পিসি বিল্ডের সাথে। দাম তো বলে দিলাম, দাম ধরছে মাত্র 7,800 টাকা অনলি, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আজকে পিসি বিল্ডের সাথে। যেহেতু গেমিং পিসি বলছি আর যেহেতু সব ধরনের কাজ করা যাবে এরকমটা বলে নিচ্ছি আগেই, তো র্যামের ক্ষেত্রে একটু বেশি রাখার চেষ্টা করেছি। এখানে চাইলে 8GB র্যাম দিয়েও আমি রিভিউটা করতে পারতাম, তাতে হয়তো 2200 টাকার মতো বাজেট আরও কমে যাবে, বাট আমি একটু শক্তিশালী একটা পিসি বা ডুয়েল চ্যানেলের একটি র্যাম দেওয়ার চেষ্টা করেছি। কারণ হলো যে 8/16GB র্যাম রাখার চেষ্টা করছি এই কারণে, যাতে আপনারা ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক্স ডিজাইন বলেন বা আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে যখন আপনারা ভিডিও এডিটিংগুলো করেন, রেন্ডারিংয়ের ক্ষেত্রে বলেন বা গেমিংয়ের ক্ষেত্রে বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে ডুয়েল চ্যানেল র্যাম হলে ভালো হয়। আর র্যাম যত বেশি হবে তত কিন্তু কাজের স্পিডটা বেশি পাবেন। তো এই পিসি বিল্ডের সাথে র্যাম হিসেবে চয়েস করছি 8GB 8GB 16GB PNY ব্র্যান্ডের
র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। লাইফ টাইম ওয়ারেন্টি, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং গেমিং হিটসিং সহ র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। র্যামের দাম ধরছি মাত্র 2200-2244 টাকা দাম ধরছি এই পিসিগুলোর সাথে। আপনার নর্মালি কিনতে গেলে 2300-2400 নিচে পাবেন না, বাট আমি ডিসকাউন্ট দিয়ে মাত্র 2200-2244 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি। তো ফির আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি Adata ব্র্যান্ডের একটি NVMe 256GB Ryzen 710 মডেলের একটি NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। Adata ব্র্যান্ড এটা চিনেন না এবং Ryzen 710 NVMe চিনেন না এরকম লোক খুব কম পাওয়া যাবে, কারণ Adata ব্র্যান্ডের প্রোডাক্ট সবসময় ভালো, আপনারা সবাই জানেন। তো আমি আসলে সবসময় ভালো ভালো প্রোডাক্টগুলো দিয়ে রিভিউ করার চেষ্টা করি। তো এর মাঝখানে একটু কথা বলে নেই, ইদানিং যারা দেখতে পাচ্ছি যে আমার সাথে যারা পিসি বিল মানে আমার আশেপাশে বলেন বা আমাদের আইটি রিলেটেড যারা রিভিউগুলো করে থাকেন, তাদেরকে ইদানিং দেখলাম যে অন্য একটা কৌশল অবলম্বন করতেছে, যে এরকম একটা কৌশল অবলম্বন করতেছে যে রাসেল ভাই যে প্রোডাক্টগুলো দিতেছে সেম এই প্রোডাক্ট দিয়ে তার সাথে প্রাইজিংটা পারতেছে না। এখন কি করতেছে, র্যাম ইউজ করতেছে চাইনিজ কপি র্যাম, SSD ইউজ করতেছে কি চাইনিজ ব্র্যান্ডের, মানে বিভিন্ন জায়গায় আসলে ওই মাদারবোর্ড প্রসেসরের দামটা রাসেল ভাই থেকে একটু কম রেখে অন্য অন্য জায়গায় কপি প্রোডাক্ট দিয়ে তারা দামটা কমানোর চেষ্টা করে এবং তাতে কিন্তু প্রফিট তাদের বেশি। কারণ প্রসেসরের যদি 100 টাকা কমায়, মাদারবোর্ড যদি 100 টাকা কমায়, তাহলে 200 টাকা কমালো, কিন্তু র্যাম SSD যখন আপনাকে কপি দিবে বা চাইনিজ ব্র্যান্ডগুলো দিবে তখন কিন্তু তার লাভটা অনেক বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে কাস্টমাররা বুঝেন না, যার কারণে 200-100 টাকার জন্য আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন। আমি মনে করি আমার রিভিউ দেখে আমার কাছে পিসি কিনতে হবে বিষয়টা এরকম না। আপনাদের এক্সপার্ট যদি কেউ মানে পরিচিত থাকে, বন্ধু বান্ধব বা সিনিয়র পার্সন যদি কেউ থাকে, আমার রিভিউটা দেখাবেন যে ভাই রাসেল ভাই এই ভিডিওটা দেখছে, এই প্রোডাক্টটা কেমন, আরও 2-4-5 জনের রিভিউ দেখাবেন। যদি যারটা ভালো লাগে বা এক্সপার্ট লোক যারা আছে যারটা রেফার করে তার কাছে পিসি বিল করেন, তাতে আমার কোনো সমস্যা নাই। বাট আমি এই কথাগুলো কেন বলি, আমার অভিজ্ঞতা থেকে আমি আসলে অনেক দেখছি, অনেক সময় অনেক রিভিউ আমরা দেখি। তো ভাই র্যামগুলো কপি দিচ্ছে, SSD চাইনিজ ব্র্যান্ড দিচ্ছে, এটা 1850 টাকা র্যাম বিক্রি করতেছে, অথচ ওই র্যামটা সে লাভ করতেছে 400 টাকা 300 টাকা, আর আমরা দেখেন আপনারা 2200 টাকা র্যাম বিক্রি করে লাভ করতেছি 50 টাকা। তাহলে আসলে ভাই আমরা আসলে ভালো প্রোডাক্ট দিয়ে প্রফিট কম করার চেষ্টা করি। আমরা যদি এখানে র্যাম কপি র্যাম দিয়ে দিই তাহলে কিন্তু আমার লাভ বেড়ে যাচ্ছে, বাট আমি সেই লাভ করতে চাচ্ছি না। আমি আসলে ভালো প্রোডাক্ট দিয়ে ভালো একটা পিসি বিল করতে চাচ্ছি, যাতে আপনারা এই পিসিটা নিয়ে আরও 10 জনকে রেফার করতে পারেন যে না এইখান থেকে পিসিটা কিনে আমাদের প্রোডাক্টগুলো ভালো হয়েছে, আপনারাও নিতে পারেন। এই কাজটা আমি সবসময় করার চেষ্টা করি, আর প্রফিট কম করি সেল বেশি করি, এটা আমি সবসময় আপনাকে বলে রাখি। আমার প্রফিট কম হলে আপনারা বলতে পারেন যে ভাই আসলে আপনি প্রফিট কম করেন তাহলে কীভাবে চলেন এতটা খরচ দিয়ে। ভাই প্রফিট কম করলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক সেল আছে, তো সেল যদি বেশি হয় প্রফিট কম করলে অ্যাভারেজ ইনশাল্লাহ ঠিক থাকে। তো আমি বলবো যে আপনারা পিসি বিল আমারটা দেখেন, আরও 5 জনেরটা দেখেন, দেখে এক্সপার্ট যারা আছে তাদের সাথে আলোচনা সমালোচনা যেটাই আছে করে আপনারা বুঝে শুনে তারপর পিসি বিলটা করেন। কারণ আমি কালকে একটা পিসি বিল দেখলাম, সেই পিসিতে দেখলাম যে মাদারবোর্ড প্রসেসরের দাম তারা মানে দাম বলতেছে না, কিন্তু দাম আমার কাছে মনে হলো টোটাল হিসাব করলে একটু কম রাখছে, যেমন প্রসেসরের দাম হয়তো কিছু কম রাখছে বা মাদারবোর্ড 100 টাকা কম রাখছে, কিন্তু পরবর্তী যাই দেখলাম একটা কপি র্যাম দিছে এখানে, ঠিক আছে। তাহলে পিসি বিল আপনি মাদারবোর্ড প্রসেসর ভালো নিলেন, র্যামটা যদি খারাপ নেন তাহলে কখনোই আপনাকে ভালো আউটপুট দিবেন না। আপনাকে 100% পৌঁছাইতে হবে, হয় ব্লু স্ক্রিন মারবে, নয়তো রিস্টার্ট মারবে, নয়তো পাওয়ার অন অফ হবে, বিভিন্ন প্রবলেম বা হ্যাং করবে। তো আমি মনে করি আপনার পিসি বিল করার আগে অবশ্যই রাসেল ভাইয়ের কথাগুলো ফলো করবেন এবং কয়েকটা রিভিউ দেখেন, তাতে আমার কোনো সমস্যা নেই। দরকার কয়েকটা দোকান যাচাই করেন এবং এক্সপার্ট লোকের পরামর্শ নেন, নিয়ে যেটাকে ভালো মনে হয় এবং যেই প্রতিষ্ঠানে আপনার ট্রাস্টেড মনে হয় সেখানে আপনারা পিসি বিলগুলো করতে পারেন। যাই হোক, অনেক কথা বলি, আপনাদের ভালোর জন্যই বলি, এই জন্য আসলে রাগ করেন না, আসলে আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলার চেষ্টা করি। তো আজকের এই পিসি বিলের সাথে SSD রেখেছি NVMe 256GB Adata ব্র্যান্ডের Ryzen 710 NVMe রেখেছি এই পিসি বিলের সাথে। 3 বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 2600 টাকা অনলি। তো ফির আমরা গ্রাফিক্স কার্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছি Maxsun RX580 DDR5 এর 8GB একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি এই পিসি বিলের সাথে। এখন এই কার্ডটার যখন দাম বলবো তখনই আপনারা বলবেন ভাই প্লাডিং কার্ডটা তো এর চেয়ে কমে পাওয়া যায়। ভাই আমি আসলে সবসময় একটা পিসি বিল যখন করি সূক্ষ্মভাবে যাচাই বাছাই করি, তারপরে পিসি বিলটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি। এখন ম্যাক্সান কার্ডটা আপনারা কেন কিনবেন এই কথাটা একটু বলে নেই। ম্যাক্সান এবং প্লাডিং দামে ডিফারেন্স 500 টাকা। এখন কম্পেয়ার করি, প্লাডিনের ওয়ারেন্টি হলো 2 বছর এবং প্লাডিনের অফিসিয়াল কোনো অথরাইজড ডিলার বাংলাদেশে নাই। ম্যাক্সানে কিন্তু অথরাইজড ডিলার বাংলাদেশে আছে এবং এটা কিন্তু অফিসিয়াল একটি গ্রাফিক্স কার্ড এবং প্লাডিন কার্ডটি হলো 2 বছর ওয়ারেন্টি, এটা হলো 3 বছর ওয়ারেন্টি। এবং প্লাডিন কার্ড নিয়ে কিন্তু অনেক রিভিউতেই বলা হয়েছে এটা কিন্তু রিকন্ডিশনও কার্ডও হতে পারে, আবার কেউ কেউ বলছে নতুন কার্ডও হতে পারে, বাট একটা কনফিউজ এখানে আছে আসলে এটা কি, মানে এটা কনফিউজ আছে। বাট এটা কিন্তু 100% ব্র্যান্ড নিউ
এবং এটা যে ব্র্যান্ড নিউ এটা নিয়ে কিন্তু এর আগে একটা পিসি বিল্ডারের একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, যারা কিন্তু এই ম্যাক্সান কিন্তু ফ্যাক্টরি তারা ভিজিট করছে এবং তারা কিন্তু এটা সত্যতা প্রকাশ করছে যে হ্যাঁ এটা ম্যাক্সান কিন্তু একটা ভালো ব্র্যান্ড এবং এটা কিন্তু ব্র্যান্ড নিউ একটি কার্ড। তো আমি আসলে 500 টাকার জন্য আমি কেন ওই কার্ডটা চয়েস করব, এই প্রশ্ন আপনাদের কাছে। যেখানে আমরা ওয়ারেন্টি পাচ্ছি ওখানে 2 বছর, এটা পাচ্ছে 3 বছর এবং ওটা ব্র্যান্ড নিউ কিনা সন্দেহ আছে, বাট এটা ব্র্যান্ড নিউ, ওখানে ওইটা অফিসিয়াল না, এটা কিন্তু অফিসিয়াল। তো আপনারা 500 টাকার জন্য আপনারা কোনটা নেবেন যাচাই করে আমাকে জানাবেন। আপনি যে প্ল্যানিং দিতেছেন আমি কিন্তু প্ল্যানিং দিতে পারবো। সো আমার কাছে মনে হয়েছে 500 টাকা বেশি দিয়ে এই কার্ডটা নেওয়া উচিত, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। মডেল নাম্বার হলো Maxsun RX580 DDR5 8GB একটি গ্রাফিক্স কার্ড, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই কার্ডটি থাকবে আজকের পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 12,000 টাকা অনলি। তো ফিরছে আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই চয়েস করেছি, কারণ যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড আছে অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখতে হবে, ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই রাখতে হবে এবং রিয়েল ওয়ার্ড একটা পাওয়ার সাপ্লাই রাখতে হবে। তো আজকে এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Antec মেটা। Antec মেটা সম্পর্কে আপনারা সবাই জানেন, বর্তমান সময়ে গরিবের বন্ধু বলেন আর কম বাজেটে ভালো জিনিস বলেন, যেটাই বললেন না কেন বা জাতীয় আখ্যা দেন না কেন, আমি বলবো যে এটাকেই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই কারণে এটা প্রথমত Antec একটা ইন্টারন্যাশনাল একটা ভালো ব্র্যান্ড এবং রিয়েল ওয়ার্ড পাবেন 450 ওয়াট এবং 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি। এখানে কিন্তু অথেন্টিক একটা স্টিকার দেওয়া আছে। সো এখানে মানে 3টা জিনিস আপনি ফলো করেন। প্রথমত রিয়েল ওয়ার্ড 450 ওয়াট এবং এটা কিন্তু Antec একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং 2 বছর ওয়ারেন্টি আছে। এবং তৃতীয়ত হলো বাজেট ফ্রি, মানে বাজেটের ভিতরে ভালো জিনিস। মাত্র 3100 টাকা দাম ধরেছে এই পাওয়ার সাপ্লাইটি। তো 3100 টাকা হিসাবে আমার কাছে এই পাওয়ার সাপ্লাই খুবই ভালো মনে হয়েছে এবং এই কার্ডের জন্য মিনিমাম 450 ওয়াট রাখা উচিত, এই জন্য আমি এই পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। অনেকে 350 ওয়াট দিয়ে কিন্তু বিল করে ফেলে, আমি মনে করি এই গ্রাফিক্স কার্ডের জন্য মিনিমাম 450 ওয়াট রাখা জরুরি। আপনারা চাইলে ওয়েবসাইট থেকে বা যেখান থেকে জানা দরকার জেনে নেবেন, কারণ আমাকে আসলে না জেনে কোনো কথা বলি না। এই গ্রাফিক্স কার্ডের জন্য 450 ওয়াট পাওয়ার সাপ্লাই খুবই জরুরি, এই জন্য রেখেছি Antec মেটা 450 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি সহ। দাম ধরছে মাত্র 3100 টাকা অনলি। তো ফিরছে আমরা কেসের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে কেসেন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার মানেই কেন যেন একটা আতঙ্ক মনে হয়, তার কারণ কি জানেন? রিভেঞ্জার মানেই হলো কি ফায়ার, বুলেট, জেট ফায়ার, জ্যাকহামার, এটা নাম হলো বোম্বার। মানে তাদের নামগুলো আসলে শুনলেই না শরীরে তার এনার্জি চলে আসে। রিভেঞ্জার সবসময় বিল কোয়ালিটির শীর্ষে থাকা একটা কেসিন, তার কারণ হলো যে বাজেট অনুযায়ী তারা সবসময় বিল কোয়ালিটি 100% মার্কেটের অন্যান্য কেসিনের তুলনায় একটু বেটার থাকে। তো আমি আসলে রিভেঞ্জারকে সবসময় আমি পছন্দের একটি ব্র্যান্ড মনে করি এই কারণে, রিভেঞ্জারের বিল কোয়ালিটি অন্য অন্য কেসিনের তুলনায় একটু বেটার থাকে। আপনারা অন্য কেসিন অনেকে রিভিউ করি, বাট রিভেঞ্জারের বিল কোয়ালিটি একটু সব কেসিনের তুলনায় একটু বেটার মনে হয় আমার কাছে বাজেট অনুযায়ী। তো এই কেসিনটির দাম ধরছি মাত্র 3300 টাকা। 3300 টাকা হিসাবে কেসিনটির আপনি যদি ফিচার্স বলতে চাই, যেমন এখানে 4টি 8GB ফ্যান ব্যবহার করা হয়েছে, সামনে 3টি, পিছনে 1টি। সামনে পুরোটা কিন্তু মেশ রাখা হয়েছে, বাইরে বাতাসটা খুব ইজিভাবে ভিতরে ঢুকবে, ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনে ফ্যানটি কাজ করবে। সাইডে টেম্পার গ্লাস রাখা হয়েছে, উপরে এয়ার ডাস্ট ফিল্টার রাখা আছে, USB 2 অডিও ইনপুট আউটপুট সব ধরনের ফিচার্স আছে। এবং দাম যদি 200 টাকা বেশিও নিত, যদি ARGB ফ্যানটা দিত তাহলে ভালো হতো, কিন্তু দেয় না। হয়তো পরের এলসিতে হয়তো আমরা এটা পাবো, বাট এখনকার এই এলসির সাথে ARGB ফ্যানটা আসে না। তো এখন অনেকে মনে করতে পারেন ভাই 3300 টাকায় বা 3500 টাকা তো আমরা ARGB ফ্যান সহ পাচ্ছেন, বাট এটার মতো বিল কোয়ালিটি পাচ্ছেন না। ঠিক আছে, যদি আপনারা চিকচাক পছন্দ করেন তাহলে সেটা নিতে পারেন, আর যদি বলেন যে বিল কোয়ালিটি ভালো, কেসিন মজবুত শক্ত থাকতে হবে, তো এটাকে পছন্দ করতে পারেন। আমার কাছে বাজেট, কোয়ালিটি, সব দিক, ব্র্যান্ড হিসাব করে আমার কাছে এই কেসিনটি ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 3300 টাকা অনলি। তো ফিরছে আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি নতুন একটি মনিটর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আবার অলরেডি যদিও মার্কেটে আলোচনা সমালোচনা অনেক কিছু হয়ে গেছে, আলোচনাই শুনছি, সমালোচনাও টুকটাক শুনছি, কারণ রিভেঞ্জার সবসময় যখন আসে একটা আতঙ্ক হয়ে আসে। আমি দেখছি ওরা নতুন কোনো প্রোডাক্ট যদি মার্কেটে করে লঞ্চ করাতে, সেক্ষেত্রে একটু ওরা আতঙ্ক হয়ে আসে। যেমন রিভেঞ্জার মার্কেটে যতগুলো IPS মনিটর আছে সব মনিটরকে পিছনে ফেলে তারা প্রাইসের দিক থেকে আগায় গেছে। এর কারণ হলো প্রথমত মনিটরের দাম মাত্র 9000 টাকা। তো 9000 টাকা আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এবং অন্যান্য মনিটরের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই মনিটরটি IPS প্যানেল, 75 Hz, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, HDMI পোর্ট, VGA পোর্ট, সব ধরনের ফিচার্স আছে এই মনিটরটিতে। তো IPS প্যানেলের মনিটর 9000 টাকা বাজারে মার্কেটে কোনো মনিটর আছে কিনা আমার জানা নাই, আমার মনে হয় নাই, বাট এই রিভেঞ্জারটা কিন্তু 9000 টাকায় তারা মার্কেটে আমাদেরকে দিচ্ছে। তো 9000 টাকা হিসেবে যেহেতু IPS প্যানেল পাচ্ছেন এবং এটার যে প্যানেলটা, একটু প্যানেল নিয়ে আলোচনা করি। এই প্যানেলটা কিন্তু যেমন অন্য যে মনিটরগুলো আছে কম বাজারে 9000 10,000 টাকার ভিতরে যে বিভিন্ন বাজারের মনিটরগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলোর প্যানেল কিন্তু
চায়না থেকেই যে ম্যানুফ্যাকচার প্যানেলগুলো হয় সেগুলো সাধারণত ব্যবহার করে থাকে, সেগুলো যে খারাপ এটা আমি বলতেছি না, চাইনিজ প্যানেলগুলো ব্যবহার হয়ে থাকে। বাট এই প্যানেলটা কিন্তু বিওই একটি আপডেট একটি মানে ভালো মডেলের একটি প্যানেল পাওয়া যায় মার্কেটে, যেটা আসলে বিশেষ করে স্যামসাং, এলজি, ফিলিপস, এসআর, এমএসআই এই টাইপের ব্র্যান্ডের মনিটর করে এই ধরনের প্যানেলগুলো ব্যবহার করে থাকে। বাট রিভেঞ্জার দাম কমে কিভাবে সম্ভব করছে আমি জানি না। বিওই একটি মানে ব্র্যান্ডের একটি আইপিএস প্যানেল তারা ব্যবহার করছে এখানে, এবং তারা কোম্পানি যেটা বলে নাকি তাই ওনার একটি প্যানেল তারা ব্যবহার করছে। এবং আবার একটা রিভিউতে দেখলাম যে পিসি বিল্ডার উনি এটা মানে খুলেও দেখছে যে আসলে প্যানেলটা আসলে বিওই কিনা, তো উনি আসলে খুলে বলছে না এটা বিওই প্যানেল 100% সত্যি। তো আমি মনে করি বাজার অনুযায়ী যেহেতু প্যানেলটাও খুব ভালো একটি প্যানেল এবং আইপিএস প্যানেল, 75 হার্টজ, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট সব ধরনের ফিচার যুক্ত একটি মনিটর, দামও মোটামুটি অন্যান্য মনিটরের তুলনায় দাম কম, তো আমি এটাকে ভালো বলতেই পারি। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরছে মাত্র 9000 টাকা, এবং 9000 টাকা বাজেট অনুযায়ী মনিটরটা আমার খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসি বিল্ডের সাথে। তো ফিরছে এরপর বাকি থাকলো কিবোর্ড আর মাউস। কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা জাতীয় আখ্যাদান আর কম টাকায় বলেন গেমিং কিবোর্ড যেটাকে বলা হয়, কম বাজেটে গেমিং কিবোর্ড, সেটা হলো আইমেসের AN300। এই যে গেমিং কিবোর্ড এসে থাকবে আসলে পিসি বিল্ডের সাথে এলইডি ব্যাকলাইট সহ একটি কিবোর্ড থাকবে। গেমিং কিবোর্ড বলা ঠিক হবে না, কারণ গেমিং কিবোর্ড এত নর্মাল হয় না, বাট কম টাকায় একটু চিকচাক দেখতে মানে মানুষের স্বপ্ন পূরণ করে আইমেসের একটি কিবোর্ড থাকবে। বাট মাউসটা গেমিং বলা যায়, কারণ মাউসে এক্সট্রা কি আছে, ডিপিআই বেশি আছে, এক্সট্রা কি থাকলে গেমিং এর ক্ষেত্রে কাজে আসে, ডিপিআই বেশি থাকলে গেমিং এর ক্ষেত্রে কাজে আসে, সেক্ষেত্রে মাউসটাকে গেমিং বলা যায়। বাট কিবোর্ডটা এলইডি ব্যাকলাইট একটি স্ট্যান্ডার্ড মানের কিবোর্ড বলা যায়, গেমিং কিবোর্ড বলা যায় না। কিবোর্ড মাউসের দাম ধরা হয়েছে মাত্র 1100 টাকা, এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে কিবোর্ড মাউসটির সাথে। বাজার অনুযায়ী আমার কাছে খুব ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসি বিল্ডের সাথে। তো ফির সেই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। পিসি বিল্ডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ 55,500 টাকা এর চেয়ে ভালো পিসি বিল্ড আপনারা দোকান ঘুরতে পারেন বা মানুষের অভিজ্ঞতা নিতে পারেন, বাট আমার মনে হয় না যে এর চেয়ে ভালো বিল করা সম্ভব। আমার কাছে বাজেট অনুযায়ী পিসি বিল্ডটি খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর 55,500 টাকা বাজেট অনুযায়ী পিসি বিল্ড যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিডি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করলে ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফিরছে এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং বর্তমানে কিন্তু যে পরিমাণ ঠান্ডা পড়ছে একটু সেফে থাকার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা খুবই খারাপ জিনিস, ঠান্ডা একবার লেগে গেলে কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়। তো নিরাপদে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।